ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমাদের মধ্যে যারা সেমিস্টার 2 এর স্টুডেন্ট আছো, তোমরা জানো যে গতকাল থেকেই আমরা শুরু করেছি যে টোটাল 30 দিনে তোমাদের ইএনভিএস এর সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা দিয়ে দেবো। ডেলি 10টা করে দেওয়া হবে, যেমনটা বলা হয়েছিল। তো আজকে সেটা হচ্ছে ডে 2। তো দেখে নাও আজকের যে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আছে। হ্যাঁ, অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে যে দাদা পিডিএফটা কোথায় পাবো। এই যে জাস্ট এই যে এমসিকিউগুলো হবে, অর্থাৎ 10টা করে যে ডেলি বেসিসে এমসিকিউ দেওয়া হবে, এটার কোনো পিডিএফ তোমাদের দেওয়া হবে না। এবং সপ্তাহের শেষে যে টেস্ট নেওয়া হবে সেটা আমাদের অ্যাপের মধ্যেই হবে, সেটা শুধু পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। এটার কোনো পিডিএফ দেওয়া হবে না। আবারও বলছি, এটা সম্পূর্ণ তোমাদের সাজেশনটা পেতে হলে কি করতে হবে, আমাদের ভিডিওটি দেখতে হবে, অর্থাৎ ভিডিওর মাধ্যমেই তোমরা কোয়েশ্চেন্সগুলো পাবে। তো দেখো, হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা এখনো আমাদের বই অর্ডার করতে চাও, দুটো ভার্সন থাকে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, দুটোই অ্যাভেলেবেল আছে। দুটো অপশন থাকে। অপশনগুলো কি কি? একটা হচ্ছে হার্ড কপি অর্থাৎ বই ফরম্যাটে, আরেকটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে। হ্যাঁ, পিডিএফটা অবশ্যই যে আমাদের অ্যাপের মধ্যে খুলবে, কোনোভাবে প্রিন্ট করা বা ডাউনলোড করা যাবে না, সেটা সিকিউরিটির কারণে দেওয়া আছে। ঠিক আছে? তো যারা অর্ডার করতে চাও বা পারচেজ করতে চাও, আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পারচেজ করতে পারো, অথবা আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তো দেখো আজকের যে এটা আছে, আজকের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেখো। আজকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেবো সেটা হচ্ছে গত বছরে তোমাদের যেটা, অর্থাৎ 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটারই ডে শিফটের কোয়েশ্চেন্সগুলো। এগুলোও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলবে যে দাদা এটা তো পুরানো দিনের, অর্থাৎ পুরোনো বছরের পেপার, এটা কি আমাদের আসবে এর মধ্যে থেকে আদৌ? হ্যাঁ, আসবে, কেননা 3টে শিফটে এক্সাম হয়। ঠিক আছে? তো তোমাদের কমন আসবে এর মধ্যে থেকে অনেকগুলো। দেখো, প্রথমেই যে প্রশ্নটা তোমাদের এসেছিল যে আন্তর্জাতিক পরিবেশ শিক্ষা কর্মসূচি কোন সংস্থা চালু করেছে, এটার অ্যান্সার হচ্ছে ইউনেস্কো। ঠিক আছে? নেক্সট যেটা আছে দেখো, নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ, এটার অ্যান্সার হচ্ছে বন্যা। কেন, তোমরা দেখে থাকবে যে সুনামি, খরা, ভূমিকম্প, এইগুলোর তুলনায় সব থেকে বেশি যেটা হয়ে থাকে বন্যা। ঠিক আছে? সেটা বিভিন্ন কারণে তোমার বর্ষার অতিরিক্ত জলের জন্য হয়ে থাকে, যেমন বিভিন্ন ড্যাম্পের তোমার খুলে দেওয়া হয় গেট। তারপরে দেখো, রামসার কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে জলভূমি সংরক্ষণ। এই প্রশ্নটা দেখো, পরিবেশ সংরক্ষণ আইন কবে চালু হয়েছিল, এটা হচ্ছে 1986 সাল। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে আমব্রেলা অ্যাক্টও বলা হয়। কালকের যে সেশনটা ছিল তার মধ্যে ওই কোশ্চেনটা ছিল। ঠিক আছে? এই যে 1986-তে এটা শুরু হওয়ার কারণও আছে, কেন 1984 সালে তোমরা জানো যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। ঠিক আছে? সেটার উপর ভিত্তি করেই পরিবেশ সম্বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য এই আইনটি আনা হয়েছিল। তারপরে দেখো, কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত, এটার অ্যান্সার হচ্ছে জাপান। নেক্সট যেটা আছে দেখো, নিম্নলিখিত কোনটি একটি ধীর গতির দুর্যোগ বা স্লো অনসেট, সেটা হচ্ছে খরা। তোমরা জানো যে ভূমিকম্প, এটা হতে তোমার বেশি সময় লাগে না। বেশি সময় বলতে কি, এটা তোমার মানে বলতে গেলে খরা যেমন তোমার দিনের পর দিন আবহাওয়া চেঞ্জের ফলে হয়, অনেক দিন সময় লাগে তবে সেখানে খরা দেখা যায়। ঠিক আছে? বৃষ্টি না হলে। কিন্তু ভূমিকম্প, ভূমিধস, সুনামি, এগুলো কোনো অনেক দিন সময় লাগে না। তারপরে দেখো, বিষ্ণুই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এমন একজনের নাম, সেটা হচ্ছে অমৃতা দেবী। সাইলেন্ট স্প্রিং বইটির লেখককে, রেচেল কার্সন। ছোটবেলা থেকে পড়ে আসছো এটা। ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারণে ঘটেছিল, মিথাইল আইসোসায়ানাইড। যারা এটার ব্যাপারে বিস্তারিত জানতে চাও যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কি কারণে হয়েছিল, ঠিক আছে, এটার জন্য একটা সিনেমা তোমরা দেখতে পারো, দ্য রেলওয়ে ম্যান বলে। সেটা আমাদের যে অ্যাপ আছে, ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে ওই সিনেমাটাও তোমরা পেয়ে যাবে। দেখো, মিনামাটা রোগের জন্য কোন দূষক দায়ী ছিল, এটা হচ্ছে পারদ। ব্যাস, আজকের জন্য এই 10টা কোয়েশ্চেন্সই ছিল। এবারে এগুলো তোমার আছে, এগুলো যেমন হচ্ছে তোমার এসএকিউ আছে। প্রথমে আমরা এমসিকিউ গুলো কভার করব, তারপরে তোমাদের দেওয়া হবে হচ্ছে এসএকিউ, অ্যান্ড দেন সব থেকে শেষে তোমাদের দেওয়া হবে হচ্ছে বড় কোয়েশ্চেন্স গুলো।
আর অন্যান্য সাবজেক্টের নোটস পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আজকের জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।